আসসালামু আলাইকুম গাইস। গাইস, কি অবস্থা সবার? এই জায়গাটার লোকেশন হয়তো বেশিরভাগ ভাইয়াদের আপুদেরকে পরিচয় করার তেমন কিছু নাই আসলে। যাই হোক, মিরপুর 10 বেনারসি পল্লী। কোথায় আসছি? হানি বিরিয়ানি পাশে আসছি আজকে। এই যে সেই আপ্যায়ন আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হ্যাঁ। এইটা মিরপুর 10 নম্বরের বেশ ফেমাস বিখ্যাত একটা বাংলা খাবারের কুইজিন। বিফ, তারপরে কলিজা, মাটন সব এখানে আছে। এই যে হান্ডি, এখানে আমি সব দেখাবো এক একটা করে। কি লেখা আছে? নকল হতে সাবধান। ঠিক আছে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো, এখানে এই মুহূর্তে কি কি আছে আপনাদের এই ডিসপ্লেতে? হান্ডির আইটেমে স্যার এখানে হচ্ছে এই যে হান্ডি বিফ, আচ্ছা, রসুন সহ হান্ডি যেটা বিফ। হান্ডি বিফ। ওকে, এটা তারপরে? এটা হচ্ছে যেটা হুম। এটা হচ্ছে যেটা হান্ডি নেহেরি। হান্ডি হান্ডি নেহারি। নেহেরি আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা রুটি দিয়ে খেতে পারবেন, ভাত দিয়ে আচ্ছা খেতে পারবেন। আচ্ছা এই যে আচ্ছা নেহেরি, নলি আছে, আচ্ছা। পায়া আছে, ভাই, সব এটা একদম ধরনের। অরিজিনালি হান্ডির মধ্যে সবকিছু করা হয় এটা তো না? অরিজিনালি হান্ডিতে কয়লার আগুনে মাটির হাইতে রান্না করা হয়। আচ্ছা আচ্ছা এই যে আচ্ছা হান্ডি নেহেরি। আচ্ছা, তারপর? এটা হচ্ছে যে হান্ডি ভেড়া। এটা হচ্ছে ওরে বাবা, ভেড়ার হান্ডি মাংস। ভেড়া! এটা ভাই ভেড়ার কোনো মাংস, জায়গায় পাইনি আমি, এটা হান্ডি আমাদের ভেড়া। মিরপুরে প্রথম এই যে হান্ডি ভেড়ার মাংস। আচ্ছা, এটা প্রাইসটা কত ভাইয়া? এটা হচ্ছে ভেড়ার মাংস 280 টাকা। 280 টাকা। 5 কয় পিস পিস থাকে? থাকবে, 5 5 পিস পিস। থাকে না? আচ্ছা আচ্ছা, আর এটা তারপর? হচ্ছে যে হান্ডি বিফ কলিজা। হান্ডি বিফ কলিজা। জি, আচ্ছা। এটা হচ্ছে বিফ কলিজা, হান্ডি ওকে বিফ কলিজা, সবই ওকে মাটির পাতিলে ওকে কয়লার আগুনে রান্না ওকে করা। ওকে, তারপর আর কি আছে ভাই? এখানে হচ্ছে হান্ডি বিফ, হান্ডি নেহেরি, হান্ডি কলিজা, হুম। হান্ডি ভেড়া আছে। হান্ডি ভেড়া, সবই ওকে। দেখালাম। আর এর বাইরে আছে আমাদের পিছনে ডিসপ্লেতে মেজবানি গোস আছে, আচ্ছা কালাবুনা আছে, পেশোয়ারি আছে, হাঁস আছে, আচ্ছা। আরো জুরা বিফ আছে, জুরা চিকেন আছে, ভর্তা ভাজি লেটকা ইত্যাদি খিচুড়ি ইত্যাদি। দিয়ে ঝুরা বিফের যে আইটেমটা আপনাদের লেটকা খুব খিচুড়ির famous। সাথে জুরা বিফটা আমাদের বেস্ট আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো গেল ভাইয়া, এখানে গেল গাইস, দেখেন এখানে সব হান্ডি আইটেম গুলো আপনাদের দেখাইলাম। এখানে যে কি বলে ভেড়ার যে হান্ডিটা, এটা খুব ভালো লাগছে। এইখানে দেখলাম যেটা জিনিস, যে তাওয়া চিকেন। হ্যাঁ, তাওয়া চিকেন নর্মালি আমরা কি দেখি যে লাইক ঝুরা ঝুরা হয়, কিন্তু এখানে আমরা দেখি যে আস্তে আস্তে করে এটাই করতেছে। ভাইয়া, এটার বিষয়ে কিছু বলেন তো দেখি, এটা তাওয়া হচ্ছে চিকেনের তাওয়া ব্যাপারে। চিকেন। হ্যাঁ। এটা হচ্ছে তাওয়া চিকেন, হুম। রুমালি রুটি সহ। এই যে আচ্ছা, এই যে এক এই পিস সেই রুটি রুটি। থাকবে, তাওয়া হ্যাঁ, চিকেন থাকবে 100 টাকা প্যাকেজ। 100 টাকা। এক পিস রুটি। আচ্ছা, এক পিস রুটি না, সাথে এখানে এক পিস তাওয়া চিকেন থাকবে, এই তো? 2 পিস চিকেন থাকবে, এক পিস দুই রুটি পিস থাকবে, চিকেন 100 টাকা দিয়ে, প্যাকেজ আমাদের হালকা এক পিস খাবারের রুটি উপরে আর দিয়ে, কি আচ্ছা যেটা। 100 টাকা। দুইটা আচ্ছা পিস আচ্ছা। থাকবে, হ্যাঁ, একটা রুটি দেখেন তো। থাকবে, হ্যাঁ, 100 টাকা প্যাকেজ। ওকে। দেখে খুব ভালো লাগতেছে, খুব ভাইব্রেন্ট, খুব লোভনীয়, খুব ফ্লেভারফুল। হ্যাঁ, সবচেয়ে কথা খুব টেস্টটা ফ্লেভারফুল। খাইতে ভালো আমাদের। আচ্ছা আচ্ছা। ভুনা গাইস, খিচুড়ি। আমি আপনাদের কিচেনের সামনে, হ্যাঁ, এটা এই হচ্ছে হচ্ছে ভুনা খিচুড়ি, যেটা আমি ট্রাই করেছি। বেশ ফ্লেভারফুল। সাদা পোলাও, এটা হচ্ছে প্লেন পোলাও। প্লেন পোলাও। ওকে, ঠিক আছে। তারপর? এটা হচ্ছে ঝুরা বিফ। আচ্ছা, এই সেই বিফ এটা ঝুরা, হচ্ছে যেটা ভেড়া লেটকা ভুনা খিচুড়ি আছে দিয়ে। আমাদের। ওকে, ভেড়া ভুনা, ভেড়া ভুনা। ওকে, এটা হান্ডি প্রাইসটা ভেড়া কত? সামনে আর ভেড়া ভুনাটা এখানে। এটা প্রাইসটা কত ভাই? এটা সেম 280 টাকা। 280 টাকা। ওকে। আর এটা হচ্ছে মেজবান এগোস, মেজবান হাঁস, আচ্ছা, হাঁস না? পাতি আচ্ছা, হাঁস, দেশি পাতি হাঁস। হাঁস। এটার প্রাইসটা কত? 250 টাকা। ওকে। আচ্ছা, হ্যাঁ, কালো ভুনা। কালো ভুনা বেশ মজা, আমি ট্রাই করছি। এটা হচ্ছে মেজবান, মেজবানটাও বেশ মজা, আমি ট্রাই করছি। আচ্ছা, এটা কি ভাই? মেজবান গোস। মেজবান। ওকে ওকে, এই হচ্ছে ওনাদের ভিতরের আইটেম গুলো। আর এটা এটা হচ্ছে চিকেন জাল ফ্রাই, চিকেন ঝাল ফ্রাই। আচ্ছা, এটা কত ভাইয়া? 150 টাকা 2 পিস। 150 টাকা। ওকে, এই হচ্ছে আমাদের ভিতরের মেনুগুলো, বা ভিতরে যে খাবারগুলো তাদের পরিবেশন করা। আর ওগুলো ছিল বাইরের। হ্যাঁ, এসির ব্যবস্থা আছে ভিতরে। এইখানে দেখেন কয়েকটা হান্ডি। ভাই, এগুলোর মধ্যে কি আছে? এগুলোর ভিতরে আমাদের 6 আইটেমের ভর্তা আছে। চাপা ওকে। শুটকি ভর্তা, হুম হুম হুম। নোনা ইলিশ ভর্তা, আচ্ছা। ও, লইট্টা ফ্লেভার। শুটকি ভুনা। হুম। তারপর হচ্ছে এটা যেটা প্লেটার ভর্তা, দুইনা পাতা ভর্তা থাকবে প্যাকেজের সাথে ফ্রি, যেটা আর কি। আচ্ছা আচ্ছা। কাঁচকলা ভর্তা প্যাকেজের সাথে ফ্রি থাকে। হুম হুম। এটা হচ্ছে মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়া ভর্তা। জি। ওকে ওকে। ভর্তাগুলো ভাই খুব লোভনীয়, খুব ফ্লেভারফুল। আমার মানে জাস্ট উনি ইটা খুঁজছে, আমার নাকে এসে ভারী দিচ্ছে। এখানে দেখেন, সাদা মাটা হলেও এখানে কিন্তু মানে এসির মধ্যে খাবার খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। হ্যাঁ, মানুষজন আছে তো, এগুলো দেখাচ্ছি না। এসির মধ্যে খাবার, এখানে বেশ কটা সিটিং আছে সাদা মাটার মধ্যে। এই, আর বাইরে সেট আপ, দ্যাটস ইট। এই হচ্ছে ভাই 10 নম্বরের আপ্যায়নের ফুল ডিটেলস। আপনারা আসবেন, ট্রাই করবেন, আর এক্সপ্লোর কিছু করবেন। লাগবে? অনেক ধরনের খাবার আছে। ভুনা খিচুড়ি, ওরা হচ্ছে ভুনা খিচুড়ি গাজর দেয়। হ্যাঁ, হচ্ছে ওদের হান্ডি বিফ,
অ্যান্ড কালাভুনা অ্যান্ড দেন সালাদ। কি হচ্ছে আজকের খাবার, এগুলো আমরা এক্সপ্লোর করবো, ঠিক আছে? লোভনীয় খাবার, মজাদার খাবারের যে ব্যাপারটা, আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে কথা বলবো, হ্যাঁ। এটা হচ্ছে ওদের হান্ডি বিফ। কি দিচ্ছে দেখেন, 1 2 3 4 5। ও একটা রসুন আছে, এই রসুনটা নিতে হবে এভাবে করে। সো বেসিক্যালি 4 থেকে 5 টুকরা, সাথে রসুন, ঝোল হচ্ছে তাদের একটা একজনের জন্য হান্ডি বিফের প্যাকেজ। ঝোলের সাথে মাখাই তো হবে। মাংস অনেক সফট, বেশ সফট। হ্যাঁ, মাংস নিয়ে কোনো নেই। রসুনটা এভাবে নিয়ে এবার মাখায়, দেন এভাবে বিসমিল্লাহ করে খেতে হবে। হুম। ওরা যখন এটা এনে আমাদেরকে সার্ভ করছে, বিফ হান্ডির যে ফ্লেভারটা, এটা কড়া একটা ফ্লেভার আসতেছিল। আর খিচুড়িটাও বেশ ফ্লেভারফুল, খিচুড়ি থেকে একটা ফ্লেভার আসতেছিল। বিফ হান্ডি রান্না করছে মাটির হাঁড়ির মধ্যে, আবার সার্ভও করছে মাটির বাটির মধ্যে। যদিও কালো ভুনাটা মাটির বাটির মধ্যে সার্ভ করা, দেখতে এটা ভালো লাগে, ইউনিক লাগে, ঠিক আছে। চর্বি নিছি, রসুনটার একটু চাপ দিয়ে নিতে হবে যাতে রসুনের ভিতরের ইয়েগুলা মাখায় নিতে পারি। এ নিয়ে বিফ হান্ডি ভাই বেশ ভালো, বেশ সুস্বাদু, বেশ ফ্লেভারফুল, বেশ মজা। আসেন কি নেই দেখেন, কালাবো না। 1 2 1 2 3 4, আচ্ছা 5 পিস, হ্যাঁ। এটা কালাভুনা কেন, এটার যে মানে লুকস, এটা মাংস কালো, ঝোলও কালো, ঠিক আছে। এটার রান্নার স্টাইলও ডিফারেন্ট, মশলাও ডিফারেন্ট, এবং এটা জাল দেওয়ার কারণে এটাকে আমরা কালা ভুনা বলি। কালা ভুনার যে বৈশিষ্ট্য, এটার মধ্যে সেটাই আছে। হুম। অনেকক্ষণ জাল দেওয়ার পরে মাংসের যে একটা ফ্লেভার আসে, অনেক বেশি অ্যাডিশনাল মশলা ম্যারিনেশনে এটা যে পুরা একটা ফ্লেভার আসে, এই পুরাটা কিন্তু মানে পজিটিভলি বলছি, মানে বেশ মজা লাগে। কালা ভুনা অবশ্যই বেশ ভালো লাগছে। এবং আর পিস নিলাম, এভাবে হাতে নিয়ে শিখতে হবে। কালা ভুনার বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে একটু মানে শক্ত একটা ফিল দেয়। মাংসগুলো একটু শক্ত হয়, কিন্তু ওটার মধ্যে একটা ব্যাপার আছে। হুম। আলহামদুলিল্লাহ, দুটাই মজা, বাট এটা বেশি ভালো লাগছে। কালা ভুনা ভালো লাগছে, বাট এটার টেস্ট আমার কাছে সেই লাগছে। এখন খাই, বাকিটা আমি পরে আপনাদেরকে বলতেছি। আলহামদুলিল্লাহ, আহ, আপ্যায়নে আসলাম। আপ্যায়নের সাপ্যায়নের যে এরা আছে স্টাফরা, তাদের কাছ থেকে বেশ ভালো আপ্যায়ন পাইলাম। লাইক আমরা নিচ্ছিলাম কি প্লেন খিচুড়ি, ভুনা খিচুড়ি বেসিক্যালি, হ্যাঁ।
নিছিলাম হচ্ছে একটা বিফ হান্ডি, একটা নিছিলাম কালা ভুনা, এবং আরেকটা যেটা নিছি এটা ভিডিওতে আমরা দেখাইতে পারিনি, বাট আমরা এটা মাঝখানে নিছি, ভিডিও শেষ করার পরে নিছি আর কি, হ্যাঁ, খাবারের মাঝখানে। সেটা হচ্ছে মেজবানি ডিম। সো এই যে বিফের 3টা আইটেম নিলাম ভাই, এখানে রেটিং দেওয়ার পালা, হ্যাঁ, কোনটা কিরকম লাগছে আমার খাবার পরে সেটা আপনাদেরকে জানানোর দায়িত্ব এবং কর্তব্য। এখানে যে ইয়েটা ছিল, বিফ হান্ডিটা, এইটা ভাই আমার কাছে একদম সেরা লাগছে, সেরা কথা, 10-এ 9 দিবে। তারপরে যে ইয়েটা ছিল কালাভুনার, কালাভুনার টেক্সচারটা, ভাইব্রেন্টটা, এবং এটা খাওয়ার পর যে ফিলটা, মানে পুরো একটা ফিল আসে, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু খুব মানে, আমি কোথাও পাইনি, ডিফারেন্ট। মানে এই যে কালাভুনা খাচ্ছেন, এবং এই কালাভুনাটা কিন্তু এটা ঝোল ঝোল টাইপের, লাইক আপনি ঝোলও পাচ্ছেন, কালো ঝোল, কালো গরু মাংস, হ্যাঁ, মানে খাচ্ছেন, মুখে দিচ্ছেন, এই কালোর সাথে একটু পুরা ফিল পাবেন, বেশ ভালো লাগবে। আর লাস্টে নিলাম কি একটা মেজবানি লাল ভুনা, ওইটাও ভালো ছিল, হ্যাঁ। সবার আগে আমি আগে রাখবো বিফ হান্ডি, দেন রাখবো কালা ভুনা, দেন রাখবো হচ্ছে লাস্টের জন্য মেজবানি লাল ভুনা, ভালো, এই 3টা। এই তো মোটামুটি এই হচ্ছে আজকের জন্য, আজকের এইখানকার আপ্যায়নের পর্ব, হ্যাঁ। আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে, কোনো কিছু ভুল ত্রুটি হলে জানাবেন, হ্যাঁ, এক্সপ্লোর করতে ভাই দেখতেছি এদিকে সেদিকে ওইদিকে, ইনশাল্লাহ ঢাকার বাইরেও যাব আগে, ঢাকার দিকে আরো কিছু ব্লগস বা আরো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। তো ইনশাল্লাহ হয়তো আল্লাহ বাঁচায় রাখলে আউটসাইডে ঢাকা ট্রাই করবো এক্সপ্লোর করার জন্য, হ্যাঁ। সো আজকের জন্য এখানে আপ্যায়নের এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না ভাই, প্লিজ এটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন ভাই, প্লিজ, হ্যাঁ। আর লাইক করবেন, কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করলে নতুন কোনো ভিডিও আসলে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিওটা, আসসালামু আলাইকুম।